আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। অ্যান্ড আজকের ভিডিও টপিক হলো ইন্ডিকেটরের মাধ্যমে কিভাবে ট্রেড করবেন অ্যান্ড ইন্ডিকেটরের মাধ্যমে আপনি কিভাবে কনফার্মেশন নেবেন। সো রাইট নাও আমি আছি কোটেক্সের মার্কেটে আসার পর এখানে দেখেন নিচে একটা অপশন আছে। এই অপশনটাতে জাস্ট একটা ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর অনেকগুলো অপশন চলে আসবে। এখানে এখানে অনেকগুলো অপশন আছে, এক একটা কিন্তু এক একটা হচ্ছে ইন্ডিকেটর। জাস্ট আমরা আজকে দেখাবো আপনাকে জাস্ট বোলিঙ্গার ব্যান্ডস নামে যে ইন্ডিকেটরটা আছে এখানে সেকেন্ড অপশনটা। ওকে, সো সেকেন্ড যে অপশনটা আছে বোলিঙ্গার ব্যান্ডস, এই অপশনটা চুজ করবেন। এই অপশনটা চুজ করার পর এখানে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখেন, ক্লিক করার পর এখানে দুটো নাম্বার আছে, একটা হচ্ছে পিরিয়ড আর একটা হচ্ছে ডিভিশন ডিভিশন ঠিক আছে। সো এইখানে দুটো অপশন আছে, এগুলো একটু সেটিং করতে হবে। এখানে অপশনগুলোতে জাস্ট ফার্স্টের যে অপশনটা আছে এখানে আপনি সিলেক্ট করে 21 দিবেন, অ্যান্ড সেকেন্ড যে অপশনটা আছে এখানে সিলেক্ট করে 2 দিয়ে দিবেন, ঠিক আছে। দেন কিন্তু দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। মার্কেটের মধ্যে। অ্যান্ড কিভাবে আপনি ট্রেড করবেন, কিভাবে কনফার্মেশন নেবেন, যখন এই সেটিংটা বা ইন্ডিকেটরটা অন হয়ে যাবে তখন একটা সাইডওয়েজ মার্কেট খুঁজবেন। মার্কেটটা কিরকম হবে, মার্কেটের মুভমেন্টটা লাইক মার্কেটের মুভমেন্টটা হতে হবে মানে ফুল ডাউনও হওয়া যাবে না। এক সেকেন্ড আমি একটু ভালোভাবে দেখাই আপনাদেরকে, একটু ইয়েলো কালারটা আমি আনি, দেন মার্কেট বুঝতে সুবিধা হবে। আচ্ছা, যাই হোক, আহ, কিরকম মার্কেট হবে আমি একটু দেখাই। মানে কিছু কিছু মার্কেট আছে না ফুল আপ ট্রেন্ড, আবার কিছু কিছু মার্কেট আছে ফুল ডাউন ট্রেন্ড, ঠিক আছে। এরকম মার্কেট হওয়া যাবে না, মার্কেটটা একটু সাইডওয়েজ বা একটু লাইক সাপোর্ট রেসিস্টেন্সের মার্কেট হলে ভালো হয়। লাইক এরকম মার্কেটটা মুভমেন্টে থাকবে, ঠিক আছে। সাপ্লাই অ্যান্ড বায়ার্স, ডিমান্ড জোন, বায়ার জোন, মানে একটা মেনটেন করতে হবে, ঠিক আছে। মার্কেট মানে টোটালি ফল হওয়া যাবে না, মানে টোটালি ট্রেন্ডি হওয়া যাবে না আর কি, যেটা বলে ব্যাক টু ব্যাক সব রেড ক্যান্ডেল, ব্যাক টু ব্যাক সব গ্রিন ক্যান্ডেল, সব গ্রিন ক্যান্ডেল, এরকম মার্কেট স্কিপ করবেন। এখানে যে মার্কেটটা আছে এটা দেখেন, যেরকম মার্কেট লাগবে আমাদের, এটা কিন্তু এরকম মার্কেটই। মার্কেটটা একটা সাইডওয়েজ বা সাপোর্ট রেসিস্টেন্সের মার্কেট, মার্কেটটা খুব ভালোভাবে কনসিস্টেন্সি মেনটেন করতেছে। সো এরকম মার্কেট চুজ করার পর, এখানে দেখবেন, এখানে দেখেন এখানে দেখেন এই যে নিচে যে লাইনটা আছে এটা হচ্ছে একটা রেড কালার লাইন, অ্যান্ড উপরে যে লাইনটা আছে এটা হচ্ছে একটা গ্রিন কালার লাইন। মাঝখানে যে লাইনটা আছে এটাও রেড, বাট এটা আজকে আমাদের জন্য লাগবে না, বাট বা হচ্ছে এই লাইনটা হচ্ছে স্কিপ করবেন, এটা দরকার নাই। সো এখানে যেই সো এখানে যে লাইনগুলো আছে, একটু জাস্ট একটু দেখেন, খুব ইজি জিনিসটা। নিচের লাইনগুলো কি রেড কালার লাইন, অ্যান্ড উপরেটা হচ্ছে গ্রিন কালার লাইন। আমাদের কাজ হচ্ছে যদি নিচের লাইনে লাইক ধরেন এই যে রেড কালার লাইনগুলো আছে এখানে, এখানে যদি গ্রিন কালার ক্যান্ডেল হয়, পরের ক্যান্ডেল স্কিপ করার পর পরেরটা আমরা বাইয়ের জন্য এন্ট্রি নিব, ঠিক আছে। অন দ্য আদার সাইড উপরে যে গ্রিন কালার জোনটা আছে, গ্রিন কালার লাইনটা আছে, এখানে যদি একটা রেড কালার ক্যান্ডেল ক্রিয়েট হয়, একটা ক্যান্ডেল স্কিপ করে পরের ক্যান্ডেল আমরা ডাউনের জন্য ট্রেড নিব। ওকে, সো আমি একটু ভালোভাবে প্র্যাকটিক্যালি বুঝাই দিই মার্কেটের মধ্যে। এখানে দেখেন ওয়েট, এখানে দেখেন, ঠিক আছে। এই যে জোনটা আছে এখানে দেখেন, আমি বলছিলাম কি গ্রিন কালার লাইনটাতে রেড কালার কালার ক্যান্ডেল টাচ করতে হবে, অ্যান্ড রেড কালার বা নিচের লাইনটাতে গ্রিন কালার ক্যান্ডেল টাচ করতে হবে। এখানে যেহেতু এটা গ্রিন কালার লাইন বা উপরের লাইন রেসিস্টেন্স জোন যেটা বলি আমরা, এখানে যেহেতু রেড কালার ক্যান্ডেল আসছে, দেন এই ক্যান্ডেলটা স্কিপ করার পর এই ক্যান্ডেলটা আমরা ডাউনের জন্য এন্ট্রি নিব, দেন প্রফিট, ঠিক আছে। এটা কিন্তু আমাদের প্রফিট হয়ে গেছে। টাচ করতে হবে, এখানে উইকেও টাচ করতে পারে, বডিও টাচ করতে পারে, বোথ। আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই, কয়েকটা কয়েকটা এন্ট্রি পয়েন্ট বা জোন দেখাই। এখানে দেখেন এই যে জোনটা আছে এখানে গ্রিন কালার ক্যান্ডেল ক্রিয়েট করছে, কোন জোনটাতে ক্রিয়েট করছে, নিচের জোনটাতে ক্রিয়েট করছে, রেড কালার জোনটাতে গ্রিন কালার ক্যান্ডেল ক্রিয়েট করছে। এটা যদি উপরে হইতো তাহলে স্কিপ করতাম। উপরের জোনটাতে যেই উপরে যেই জোনটা আছে, এই যে জোনটা আছে এখানে হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল, এখানে হচ্ছে রেড কালার ক্যান্ডেল, আর নিচের যে জোনটা আছে এখানে লাগবে হচ্ছে আমাদের গ্রিন কালার ক্যান্ডেল, ঠিক আছে। খুব ইজি। এখানে যেহেতু গ্রিন কালার ক্যান্ডেল ক্রিয়েট করছে, আমরা একটা ক্যান্ডেল স্কিপ করব, দেন পরের ক্যান্ডেল ট্রেড প্রফিট। এখানে আবার যেহেতু রেড কালার ক্যান্ডেল ক্রিয়েট করছে উপরের জোনটাতে, একটা ক্যান্ডেল স্কিপ, পরে ট্রেড লস বাট এমডিজি প্রফিট। এখানে আবার দেখেন, সরি, মার্কেটের মার্কেটে জাস্ট লড়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আহ, কোথায় যেন ছিলাম আমরা। আচ্ছা, এখানে ছিলাম। এখানে যেহেতু রেড কালার ক্যান্ডেল ক্রিয়েট করছে গ্রিন জোনটাতে, একটা ক্যান্ডেল স্কিপ, পরের ক্যান্ডেল ট্রেড প্রফিট, ঠিক আছে। এরকমভাবেই ট্রেডটা হয়, মানে এটার রুলসই এরকম, ঠিক আছে। এখন রাইট নাও কি টাচ করতেছে, টাচ করে নাই, টাচ করলে আমি এখানে একটা ট্রেড নিতাম, লাইক আমি কোনো এন্ট্রি জোন পাইতেছি না এখন, বাট
ব্যাপারটা কিন্তু খুব ইজি, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে কি, আমি একটু ভালোভাবে ড্র করে আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের জন্য আর একটু বেশি ইজি হবে। লাইক দেখেন, আমি ফার্স্টে ক্যান্ডেলগুলো চুজ করে নিই। নিচেরটা হচ্ছে নিচেরটা হচ্ছে রেড কালার জোন, ঠিক আছে? নিচেরটা রেড কালার জোন, ওপরেরটা হচ্ছে গ্রিন কালার জোন, ঠিক আছে? যদি রেড কালার জোনের মধ্যে গ্রিন কালার ক্যান্ডেল আসে, দেন একটা ক্যান্ডেল স্কিপ করব। একটা ক্যান্ডেল স্কিপ করার পর এই ক্যান্ডেল আমাদের স্কিপ থাকবে, পরের ক্যান্ডেল আমরা এন্ট্রি নিব আপের জন্য। অন দ্য আদার সাইড, যদি গ্রিন কালার বা রেসিস্ট্যান্স জোনের মধ্যে রেড কালার ক্যান্ডেল ক্রিয়েট হয়, ঠিক আছে, একটা ক্যান্ডেল আবার স্কিপ, পরের ক্যান্ডেলে ট্রেড নিব, ঠিক আছে? অ্যান্ড ওয়ান স্টেপ এমটিজি ইউজ করবো আমরা, বিকজ এই স্ট্র্যাটাজি বা এই ইন্ডিকেটরটার মধ্যে এমটিজি নিড। ওকে, খুব ইজি। আমি কি আরেকটু দেখাবো, মানে আরেকটু লাইক, আই হোপ সবাই বুঝছেন ব্যাপারটা, বাট আমি আরেকটু দেখাই মার্কেটের মধ্যে। মার্কেট আমি চেঞ্জ করি, ঠিক আছে? মার্কেট দেখি অন্য কোনো সাইডওয়েজ মার্কেট পাই নাকি, অন্য কোনো সাইডওয়েজ মার্কেট পাই নাকি। আচ্ছা, এখানে দেখেন, এইখানে একটু লাইক একটু দেখেন, এই যে জোনটাতে গ্রিন কালার জোনে রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে, একটা ক্যান্ডেল স্কিপ, পরের ক্যান্ডেল ট্রেড প্রফিট। এখানে আবার গ্রিন ক্রিয়েট করছে সাপোর্ট জোনে, একটা ক্যান্ডেল স্কিপ, পরের ক্যান্ডেলে ট্রেড লস, বাট পরেরটা কি ছিল? পরেরটা প্রফিট ছিল। পরেরটা হচ্ছে প্রফিট ছিল, আমি একটু দেখাই। এই যে পরেরটা, এটা এটা হচ্ছে লস হয়েছে, পরেরটা হচ্ছে প্রফিট হয়েছে। মানে এমডিজি ইউজ করলে মোটামুটি একটা ভালো অ্যাকুরেসি পাবেন আপনারা। 100% বলতে কোথায় কিছুই নাই। এই যে আবার টাচ, স্কিপ, পরেরটা প্রফিট। দেন আবার যদি আবার দেখি, মানে এক কথায় নিচের লাইনটাতে হচ্ছে, নিচের যে লাইনটা আছে এই লাইনটাতে হচ্ছে গ্রিন ক্যান্ডেল লাগবে, আর উপরে যে লাইনটা আছে এটা হচ্ছে রেড ক্যান্ডেল। একটা ক্যান্ডেল স্কিপ করে পরেরটা হচ্ছে সেম ডিরেকশনে নেবেন। নিচে হলে নিচের লাইনে টাচ করলে উপরের জন্য নেবেন, আর উপর লাইনে টাচ করলে নিচের জন্য নেবেন। অ্যান্ড অবভিয়াসলি মার্কেট হচ্ছে সাইডওয়েজ মার্কেট হতে হবে, ঠিক আছে? সাইডওয়েজ মার্কেট, অনলি আপ বা অনলি ডাউন মার্কেট হওয়া যাবে না, ঠিক আছে? মার্কেট একটু সাইডওয়েজ হতে হবে, এটাই। সো খুব ইজি ছিল আজকের ভিডিওর টপিকটা। অ্যান্ড অবভিয়াসলি কোনো কিছু 100% না। আপনি জাস্ট ইন্ডিকেটরের উপরে ট্রেড নিতে পারবেন না। আপনি ইন্ডিকেটর জাস্ট একটা কনফার্মেশন, লাইক আপনার একটা নলেজ আছে, আপনি জানেন মার্কেটটা কীভাবে মুভমেন্ট করবে, ঠিক আছে? আপনি সাপোজ ধরেন নেক্সট ক্যান্ডেল আপনার অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট আপের জন্য যাবে, ঠিক আছে? নেক্সট ক্যান্ডেল আপনার অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট আপের জন্য যাবে, বাট এট দ্য সেম টাইম আপনার কাছে কনফার্মেশন নাই, তখন আপনি ইন্ডিকেটরটা ইউজ করতে পারবেন। দেন আপনি উইথ কনফার্মেশন, ঠিক আছে, আপনি আপের জন্য এন্ট্রি নিয়ে নিলেন, দেন একটা প্রফিট করার চান্স থাকে। ইন্ডিকেটর কখনো 100% হয় না, ঠিক আছে? ইন্ডিকেটর কখনো 100% হয় না, এটা জাস্ট আপনার একটা কনফার্মেশন দিবে, দ্যাটস ওয়াই। বাট ইন্ডিকেটর মার্কেটের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, আপনার অ্যানালাইসিসের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই ইন্ডিকেটর নিয়ে আজকের ভিডিওটা আনলাম। অ্যান্ড অনেকগুলো ইন্ডিকেটর আছে, আমি যদি একটু দেখাই, ওয়েট, এখানে অনেকগুলো ইন্ডিকেটর আছে, ঠিক আছে? আপনার যদি চান প্রত্যেকটা ইন্ডিকেটর নিয়ে আমি ডিটেইলিংয়ে ভিডিও করবো, দেন কিন্তু আপনার জন্য আরও ইজি হয়ে যাবে। অলরাইট, সো আজকের ভিডিওটা এই মতোই। অ্যান্ড যারা যারা ভিডিওটা দেখে কিছু শিখতে পারছেন তারা অবভিয়াসলি একটা কমেন্ট করবেন, অ্যান্ড চ্যানেলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন। টাটা, টেক কেয়ার, অ্যান্ড আল্লাহ হাফিজ।